বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, জিনার আব্বা সালে মুসা জঙ্গি। আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ রহমত জমা রাখলেন, রহমত পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে গেলে। মুহসিনিন বান্দাদের কাছে আল্লাহ রহমতের খাজানা রেখেছে। একটু খেয়াল করে বসলে আপনারা ওয়াজ শুনলে ভালো লাগবে। সালে মুসা জঙ্গি ওযু করে ও বাবা যখন সফর উদ্দেশ্যে রওনা হলেন, মনে করেন এখান থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার পরে মরুভূমির দেশ, খিদার তাড়নায় সূর্যের তাপে চেহারাটা কালো হইয়া গেছে। উনি রৌদ্রের কারণে পানি খুঁজতেছে, পানি কোন জায়গায় পাবে। তৎকালীন তো কূপ ছিলেন, কল ছিলেন না, অটো কল সাইবা পানি উঠাইতেন না, মেশিন ছিল না। তৎকালীন মানুষ কূপ থেকে পানি উঠাইতেন। খুঁজতে খুঁজতে কূপ পাওয়া যায় নাই, স্রোতের আওয়াজ শোনা যায়। নদীতে দেখা খুশি হইয়া গেলেন, ছোট একটা খালের মধ্যে তিনি নামলেন। হাত মুখ ধুইবেন, মুখের মধ্যে পানি লাগাইবেন, কারণ রৌদ্রের তাপে কলিজাটা শুকাইয়া ওনার যাচ্ছে। উনি ওই মুহূর্তে পানিতে নামার পরে অজু অবস্থায়, মুগ্ধ অবস্থায় দেখতেছে একটা আনার ফল অথবা আপেল আঙ্কুর বেশি আসতেছে। এটার দিকে লক্ষ্য কইরা দৌড়ে উনি আর খেয়াল করলেন না। কামড় দিয়ে সাবাইয়া যখন গিললেন, হঠাৎ করে মনে পড়ছে, আল্লাহ আমি কার হকটা নষ্ট করতেছি? এই যে বেশি আসতেছি ফলটা, আনার ফলটা যে খাইলাম, আমার রব যদি আমার ধরে, ও সালে মুসা জঙ্গি কার তুমি ফলটা খাইলা? আল্লাহু আকবার বলেন। আমাদের ভিতরতে এই রকমের নিয়ত আসে না? ফাঁকনা বড়ি যদি গাছে দেই, ইন্ডা ফাঁসে থাকলে ডিল থাকলে কখন মেলায় খাম ওই চিন্তা আছে। খাই তো খাই, আরো কতলা ফালাই আয়, কথা কন না। এরকম আমাদের বাঙালি মানুষের খাসালত, খাইতে পারতো না যেটা এর চেয়ে বেশি লই আলো, কথা কন না করে। কিন্তু আল্লাহ কয় হক করলা হক কলিবা, কার হক তুমি নষ্ট করলা? যতক্ষণ ওই বান্দা তোমার মাপ না দিব, আমি রব তোমারে সাইরা দিতাম না। এই জন্যে গজলের মধ্যে আমরা বলি আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। আল্লাহু আকবার কম বলুন তো। নামাজ আল্লাহর দেওয়া হুকুম, নামাজ না পড়লো খাওয়ায় কেডা? নাকি খানা বন্ধ আছে? কিন্তু আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, অসুস্থ হয়ে গেলেন, খানা বন্ধ, ডাক্তারের কাছে হবিগঞ্জ হাসপাতাল নিল, সামিজ দিয়া মুখে যদি স্যালাইন দেয়, পাতলা খিচুড়ি যদি দেয় অথবা যাও যদি দেয়, খানা রিজিকে নাই, গাল বাইয়া বাইয়া ফইরা যায়। কথা কন না খা, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ যদি না খাওয়ায় আপনি হাজার চেষ্টা করলেও খাইতে পারবেন না। কত নামাজ ছাইরা দেন, কত চুরি করেন, কত মানুষ ঠগান, তবু আল্লাহ রিজিক বন্ধ করে না। এই জন্যে কই, কাজ না করলো খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। ঠিক কিনা? ওরে কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। এই রাব্বুল আলামিন এমন রব, যিনি তোমাকে আমাকে কষ্ট দেয় না। আল্লাহ কয় বান্দা, জিনা করলা, গুনাহ করলা, জান্না করলা না জান্না করলা, যত অপরাধ করো না কেন রে, তাহাজ্জুদের বিছনায় যদি যাইয়া সিজদা থেকে মাথাটা উঠাইয়া কোনো বান্দা আমার দরবারে দুটো হাত তুলে কেঁদে দেয়, চোখের পানি নাকের আগার আসার আগে আমি বান্দাটারে রহমতের কোলে তুইলা লয়। কিন্তু ইচ্ছা অনিচ্ছা কতভাবে আমরা নামাজ ছাইরা দেই। সালে মুসা জঙ্গি, যার নামাজ কাজা ছিল না, কোরআন তালাওয়াতের হাফেজ ছিলেন, উনি ফলটা হাতে লইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, আল্লাহ কার ফল আমি খাইলাম? কঠিন হাসরের ময়দানে সবাই নাফসি আল্লাহ বলে বলে কাঁদবে। যেখানে ভাই নাই, বন্ধু নাই, বাদশা নাই, প্রেসিডেন্ট নাই, রাজা বাদশা যারাই আসক না কেন রে বাবা, বুঝা নিবেন
কারো ঘরে আল্লাহ ছাড় দিবে না, ওই দিনের নাম হাসর। কে কার হবে? ছেলে বাবা চিনবে না, সন্তানকে বাপ মা চিনবে না, সবাই কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। ওই দিনের নাম হাসরের কঠিন ময়দান। তুমি আমি একদিন আগে আর পরে ওখানে যেতে হবে। শুধু অনুরোধ করব, যদি মদিনাওয়ালার প্রেম নিয়ে বসেন জান্নাতটা সৌন্দর্য দেখা যাবে। মোটামুটি মাঠটা ফিলা বইয়া গেছে, ফাঁকা জায়গাগুলা দাঁড়িয়ে থাকেন না, বসে যান বাবা। গাউসে বাকের আব্বা কাঁদে বনে 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 বনে, ফলটা খাইয়া আর মনে মানে না, মনে বুঝাইতে পারে না। কারণ হক করলা হক করলেই বা কার হক রে আমি খাইলাম, সে যদি মাফ না দেয় আমি গাউসে বাকের আব্বা, তখন তো গাউসে বাক আসে নাই, হয় নাই। এত বড় আল্লাহর ওলি ওনার আব্বা। বাজানো একটু মনোযোগ আর ফ্যান নিয়ে বসে যান। আম্মা গো, ও আমার মা বোনেরা, একটু প্রেম নিয়ে বসে যান। গাউসে পাকের আব্বা কত সৎ লোক ছিলেন, কত আদর্শবান ছিলেন। হক নষ্ট করতে যাইয়া ফল খাইয়া চিন্তা করলেন, আল্লাহ যদি ধরে আমি জীবনও বাঁচতে পারবো না। একটা ফলের অর্ধেক খাইয়া ফুরা খাইলেন না, কামড় দিয়া গিলার পরে মনে হইলেন এবার ফলের মালিক কেডা, কোত্থেকে ফলটা আসলো। খুঁজতে 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 গাউসে পাকের নানার বাড়িতে গেলেন। বাগান দেখে প্রশ্ন করলেন, বাগানওয়ালার চাকরি যিনি করে ওই বাগানের চাকরকে জিজ্ঞেস করলেন, বাবা এই ফল গাছের মালিক কেডা, এই বাগানের মালিক কেডা? আব্বা একটু খেয়াল করে বসে যান, প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান। আল্লাহ পরীক্ষা দেওয়ার মালিক। বৃষ্টি যদি জর্জরিতভাবে পড়ে কিছু করার নাই, যদি ভিজাইতে চা মাওলা ভিজাইয়া দিবে, উঠাইতে চাইলে মাওলা উঠাইবে। পরীক্ষা হতে পারে, এই পরীক্ষা পাশ করার জন্য প্রেম নিয়ে বসে যাবেন। সালে মুসা জঙ্গি যান বাগানটা, ওই বাগানের মালিকের কাছে গেলেন। যাওয়ার পরে মালিকরে যখন প্রশ্ন করলেন, হুজুর আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। কয় কি অপরাধ করলেন? অপরাধটা হলো আপনার ফল খেয়ে ফেলেছি। ভুলবশত আমি অজু করতে গেলাম, মুখ ধুতে গিয়ে নদীর মধ্যে ফলটা পাইয়া খিদার জ্বালা খেয়ে ফেলছি। হুজুর আপনি যদি মাফ না করেন আল্লাহ আমারে মাফ দিত না। গাউসে পাকের আব্বার কথা শুনে নানা গাউসে পাকের তিনি কয় পৃথিবীর মধ্যে কত মানুষ কত ফল খায়, কত হক নষ্ট করে গো, কেউ তো জীবনে মাপ তো দূরের কথা কারো কাছে বলতে চায় না। এই লোকটা কত সৎ লোক হইলে আমার কাছে আসতে পারে। যখন মাফের কথা বললেন, গাউসে পাকের নানাও চালাক ছিলেন। কয় লোকটারে তো আমি খুঁজতেছি, মনে মনে বলে যে তোমারে আমি মাপ দিতাম না। কয় হুজুর কি করলে মাপ দিবেন? কয় আমার কর্ম করতে হইব, আমি তোমারে 12 বছরের জন্য ডিউটি দিলাম। গাউসে পাকের আব্বা কেঁদে কেঁদে কয়, ওরে বিনামূল্যে করব রে চাকরি, বিনামূল্যে করব রে চাকরি, মনিবি তোমার দরবারে, চাকর নিরাখিবারে আমারে। দক্ষ সাই অদক্ষ আমি, কিভাবে কর্ম করিব শিখাই দাও তুমি। আল্লাহু আকবার বলেন। বাজান গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি কেঁদে কেঁদে কয়, হুজুর কি করে লাগবো? কয় তোমার আমার বাড়ির ডিউটি দিলাম, 12 বছর শেষ। কয় আমি তো চাকরি শেষ, সময় শেষ, হুজুর আমার বিদায় দেন। কয় না না বিদায় নাই। কয় কি করতে হবে? হুজুর যা বলবেন তা করবো। একটা ফল ফুরা খায় নাই, সামান্য একটু কামড় দিয়া খাইলেন। ওই ফলটাও যদি গাউসে পাকের আব্বা সামান্য ফলের মাপ চাওয়ার জন্য যদি কয়, হুজুর 12 বছর করলাম, মাপ পাওয়ার জন্য যা বলবেন তা করব। গাউসে পাকের আব্বা সুযোগ পাইয়া বলে, সুযোগ পাইলাম। তুমি জানো নে মাপ যদি পেতে হয় আমার শর্ত হইল, আমার ঘরের একটা আমার কন্যা মেয়ে আছে যেটা এত কালো এবং ল্যাংড়া খোড়া, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চোখের জ্যোতি নাই, ল্যাংড়া প্রতিবন্ধী মেয়েটারে তুমি বিবাহ করা লাগবে। গাউসে পাকের আব্বা কয়, হুজুর এই মেয়েকে বিবাহ নয়, আপনি বিবাহ যদি আরো অন্ধ বোবা ল্যাংড়া আমার কাঁধে উঠাইয়া দেন আমি তা তো রাজি আছি, তবু আমার ফলের মাপটা দিয়া দাও। বাজান এই জন্য গজলে বলি, বেঁচে আছো যতদিন
কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে, ঠিক কিনা? ওরে ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তুরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। আল্লাহু আকবার বলেন। গাউসে বাগের আব্বা কই হুজুর আমি রাজি আছি, কাজী আনলেন, বিবাহ করে দিলেন। খারাপ লাগতেছে আপনাদের? আনকমন ওয়াজে ঢুকতেছি মাত্র, মানুষগুলা বসাইবার জন্য আগের ঘটনাটা বললাম। গাউসে বাগের আম্মা এবং গাউসে বাগের কেরামত, গর্ভে থাকা অবস্থায় 5 মাস অবস্থায় কেরামত, বাবা 9 মাস অবস্থায় কেরামত, হওয়ার আগেরও কেরামত, হওয়ার পরও কেরামত। গাউসে বাগের কেরামত সত্য, ওলি আল্লাহর কেরামত, নবীজির মুজেজা, আল্লাহ ফাকের কুদরত, তিনটাই সত্যি। একসাথে কন আল্লাহু আকবার। একটু মোহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। বাবা রাগ করেন না, আপনারা আসলে শুনবেন। বৃষ্টি হোক, এই বৃষ্টিতে কিছু না, নলে ভিজে যাবেন, ভিজে গেলে বাড়িতে গেলে আবার শুকনো হতে পারবেন, কাপড় চোপড় পরতে পারবেন। কিন্তু কবরে যারা ভিজতেছে, কথার কথা, যারা কবরে পড়ে রয়েছে তারা তো দৌড়িয়া নুঙ্গি নেওয়ার জন্য আসতে পারে না, কোনো জায়গায় ঢুকতে পারে না। কবরে ফানি যাবে, সাপ যাবে, বিচ্ছু যাবে, এটাও সত্য। আবার এমনও কবর আছে জান্নাত হবে, যতই বৃষ্টি হোক না কেন ফানি তাদের গায়ে পড়বে না। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান আপনাদের ভালোর জন্য আমি বলি, এই এলাকাতে যথেষ্ট ভালোবাসা মানুষ আমাকে, শুধু আমাকে না, আমরার জালালি ফ্যামিলিকে প্রত্যেকটা লোক ভালোবাসে। এই গত কয়েকদিন আগে মাহফিল করে গেছি 6 তারিখ, আজকে এটা করতেছি। আবার আপনাদের এই যে আনোয়ারপুর, সম্ভবত আমি 31 তারিখ আসতেছি, যদি তাদের মাহফিলও ইনশাল্লাহ আমি ঠিক এই 9টা বাজে মাইক ধরবো। চট্টগ্রামের জয়নাল আবদিন জোবের আল কাদির হুজুর আছে, উনি আর আমি, দাওয়াতটা রাখা আছে, ডায়েরি করা আছে। ইনশাল্লাহ তারা যদি করে আসবো। তবে আপনাদের কাছে অনুরোধ করি, ম্যাগ থাকবে যাবে এটা আমরা খেয়াল যদি ওয়াজের দিকে মনোযোগ থাক। আল্লাহ করে দেখো আমি এত ঝড় তুফান দিচ্ছি, আমার বান্দারা তো উঠতেছে না, আসলে তারা ফাতাই আজদমে গাউসে বাকের প্রেমে মজনু হয়ে গেছে। আল্লাহু আকবার। এই মগ্ন হয়ে মজনু হয়ে যদি বসেন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করার মালিক। কথা বলেন ঠিক কিনা? আমি এত ঝড় তুফান, এত বৃষ্টি টাপ টাপ করে পড়তেছে, কিন্তু আমি ওয়াজের লাইন ছাড়ি নেই। কথা বলেন ঠিক কিনা? দৌড়ে রাখছি, তবু আমি চেষ্টা করতেছি মানুষটা পরিপূর্ণভাবে যাতে সুন্দরভাবে বসে। মুরাদ ভাই আসা পর্যন্ত আমার দায়িত্ব হলো মাঠটা গোছানো। এবার গাউসে বাকের আব্বা বিবাহ করলেন, সুবহানাল্লাহ। বিবাহ করার পরে গাউসে বাকের আব্বা বাসর গড়ে যাবেন, অজু করলেন। একটু খেয়াল করেন, রাগ করবেন না। মিডিয়া বা এরা কথাগুলো রেকর্ড করবেন, এটা আনকমন ওয়াজ। আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমরা বাসরে গেলে অজু তো দূরের কথা, বাবা ফাঁক পবিত্র হতে জানি না। ওনার কথা ছিল ওনার শ্বশুরের সাথে, মেয়েটা অন্ধ, মেয়েটা ল্যাংরা, মেয়েটা কথা বলতে পারে না, প্রতিবন্ধী। এবার ঘরে যাইব, লাইট তো তৎকালীন কারেন্ট ছিল না, মোমবাতি অথবা মশল জ্বালায়া ওই মহিলাটা বাসর ঘরে কোরআন শরীফ পড়ে। গাউসে বাকের আব্বা সালে মুসা জঙ্গি বারিন্দা থেকে শুনতেছে কোরআন শরীফের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ। আব্বা গো, ওনার আম্মা উম্মুল খায়ের ফাতেমাতুজ জোহরা নাম, কত সুন্দর কোরআন তেলাওয়াত। গাউসে বাকের আব্বা কোরআন তেলাওয়াতের মগ্ন হয়ে বারিন্দায় বসে বসে শুনতেছে। আল্লাহু আকবার কম। শুনতে 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 ফজরের যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি যখন শুনলেন,
গাউসে বেগের আব্বা দেখতেছে সালে মুসা জঙ্গি ঘরের ভিতরে মেয়েটার নূরের আলো, ফর্সার আলো, ঘরটা আলোকিত হইয়া গেছে। এত সুন্দর মেয়ে, চাঁদের মধ্যে কালিমা আছে কিন্তু মেয়ের গায়ে দাগ নাই। কণ্ঠস্বর এত সুন্দর রে, তেলোয়ার শুনে রাত চলে গেছে। গাউসে বেগের আব্বা খবর জানে না। বাড়ির বাহিরে আইসা অজু করার জন্য গেলেন, ফজরের অজু। আব্বা গো, গাউসে বেগের নানা দেখে কয়, জামাই আপনি তো এখানে থাকার কথা না, আজকে তো আপনার বাসার ঘর বাড়ির ভিতরে আর একটা পুকুর আছে, ওখানে না আপনি অজু করবেন। কয় হুজুর রাগ করেন, আপনি যা বলছেন তা ঠিক না। আপনি বলছেন আপনার মেয়েটা অন্ধ, ল্যাংরা, কথা বলতে জানে না, কালো, কিন্তু আমার কার ঘরে বাসরে পাঠাইলেন, আমি ওই ঘরে যাই নাই, বারিন্দে বসেছিলাম, সারা রাত্র ওই মেয়েটার কোরআন শরীফ পড়লাম। কয় বাবা রে, রাগ করিস না, ওইটা ছিল আমার হাকিকতের কথা। আমার মাইয়া রে কেন কালো বলছি, দুনিয়ার আলো আমার মেয়েরে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আমার মেয়েরে কেন বোবা বললাম, আমার সাথে তার মার সাথে ছাড়া আর পৃথিবীর বেগানা পুরুষের সাথে সে কথা বলে নাই। তারে কেন ল্যাংরা খোরা বললাম, এই বাড়ি ওই বাড়ি ফাড়া গল্লিতে আমার মেয়ে যায় নাই, এই জন্যে বলছি ল্যাংরা, অন্ধ, বোবা, কালো। এই মেয়েটা আদত চাঁদে সূর্য দেয় নাই। তুমি যেরকম ফৌত পবিত্র, আমার মেয়েটা ফৌত পবিত্র। ওই গাউসে বাগের আম্মা বাসর ঘরের রাত্রে সারা রাত্র কোরআন পড়লেন, স্বামী আসার অপেক্ষাও নাই, কোরআনের মগ্ন হইয়া গেলেন। ও স্বামীও তেলোয়ার শুনে কোরআনের মগ্ন। এই সমস্ত মেয়েদের গর্ভ থেকে গাউসে বাগ হওয়াটাই সঠিক, ঠিক কিনা? আমাদের নারীরা তো সুযোগ পাইলে জলসা নিয়ে বসে যায়, ঠিক কিনা? আমাদের মা বোনেরা সবাই না, সুযোগ পাইলে মোবাইলের নেটে চলে যায়, রাত চলে যায়, ফজর হয়ে যায়, আজান দেওয়ার পরে মোবাইল তুই এক ঘুমের টাইম হয়েছে, নামাজের খবর নাই। ওদের গর্ভ থেকে তো এরকম চলে আসবে যারা মিলাদও মানবে না, দুরুদও মানবে না, অলিও মানবে না। কথা বলে গাউসে বাগের আম্মা রাত চলে গেল, খবর নাই। ওই পরের দিন বাসর ঘর তারা করলেন। বাসর ঘর থেকে গাউসে বাগের আম্মা গর্ভধারণী হইয়া গেলেন। গাউসে বাগ যখন 5 মাস বয়সে গর্ভে ধারণী ছিলেন, বাবা লক্ষ্য করবেন, ফকির ভিক্ষুকের জন্য, ভিক্ষার জন্য যেটা বলা হয়, চাউল অথবা টাকার জন্য সাহায্য চাইতে আসলেন। আয়সা বলে, মা কে গো আছেন বাড়িতে গো? মা যদি থাকেন আল্লাহর হস্তে আমার কিছু সাহায্য করেন। আল্লাহর কথা বলতে দেরে আল্লাহর অস্ত্রটা শুনিয়া গাউসে বাগের মা বলেন, তো আল্লাহওয়ালা লোক কিনা? জোরে বলেন, আল্লাহওয়ালা লোক কিনা? আল্লাহর কথা শুনিয়া, আল্লাহর অস্ত্র শব্দটা শুনিয়া উনি সইতে পারলেন না। ভিতর থেকে আওয়াজ দিয়ে কয়, বাবা আপনি দাঁড়ান, আমি ভিক্ষা আনতেছি। এই কইয়া যখন গেলেন, কয় মা ভিক্ষা পরে সাহায্য করবেন, পরে আমার একটু দয়া করে পানি 1 গ্লাস খাওয়ান। কিছু ফকির আছে যাদের চোখ খারাপ থাকে, সব ফকির না। বাড়িতে গেলে মহিলাদের গাঁট কুলটুকায়, কোথায় মহিলা আছে, কানায় কানায় চায়, এরকম লোক আছে কি না? কানায় কানায় দেখে, কোনায় কোনায় তাকায়, কোথায় মহিলারা আছে। ওই ফকিরটা চরিত্রহীন লোক ছিলেন, চোখ খারাপ ছিলেন। মা গাউসে বাগের আম্মা পানির গ্লাসটা যখন দরজা একটু ফাঁক কইরা দিতেছে, হাতটা এত সৌন্দর্য দেখা যায়। বললাম তো সূর্যের আলোর মধ্যে ঝিকঝিক ঝিকঝিক করতেছে হাতটা। এবার ওই দুষ্ট ফকির বলতেছে, আল্লাহ এত সুন্দর মহিলা, হাত যদি এত সুন্দর হয়, মহিলাটা জানি কত সুন্দর। আজকে মহিলাটারে না দেখা ছাড়া বাড়ির থেকে আমি যাইতাম না। একসাথে বলেন নাউজুবিল্লাহ। খুব খেয়াল করে বলবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী কি করলেন? পেটের গর্ভের ভিতরে ফকিরের নজর খারাপ হলো। গাউসে বাগের আম্মা বুঝে ফেললেন, বা আমদুয়ার দিয়ে গেলে ফকিরও বান্দুয়ার দিয়ে যায়, আগদুয়ার দিয়ে গেলে ফকিরও আগদুয়ার দিয়ে যায়।
ওনার পুরুষ বলতে ঘরে কেউ নাই, বাপে তো সফরে গেলেন। বাজানো গাউসে বাগের আম্মা বিপদে পড়ে গেলেন। এখন কোনো লোকে নাই কে ওনারা সহযোগিতা করবে। চরিত্রহীন ফকিরের চরিত্রের মধ্যে এমন একটা গজব করলেন, সে পুরা লোভী হইয়া গেলেন। গাউসে বাগের আম্মারে না দেখা ছাড়া সে যাইবে না, ইজ্জত হরণ করা ছাড়া সে যাইবে না। এবার গাউসে বাগ গর্বের ভিতরে, আল্লাহ তুমি যদি তোমার মার ইজ্জত রক্ষা না করো, আমি তোমারে মাতৃগর্ভী ওলি খেতাবে দিতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী মাতৃগর্ভে তখন 5 মাসের বয়স। আমরা যারা গর্ভে যাই 1 বছর 2 বছর 5 বছর হলো আমাদের বিবেক ভালো করে ফোটে না, কথা কন না। কিন্তু বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী কেমন হলি তিনি, কেমন হলি তিনি, বাবা কথা বলো না, মোহাব্বত নিয়ে দুরূদ পড়। আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলে সাইয়্যিদ মুহাম্মদ ওয়ালা আলে। বাজানো আল্লাহ যখন বললেন গাউসে বাগ রে, বাড়িতে পুরুষ বলতে কেউ নাই, একমাত্র তুমি গর্ভের ভিতরে আছো 5 মাস অবস্থায়, আমি তোমারে মাতৃগর্ভী ওলি বানাইলাম, তাড়াতাড়ি তুমি তোমার আম্মার ইজ্জতকে রক্ষা করো। আল্লাহু আকবার বলেন। বরফির আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে থেকে বাইর হইয়া বাগের সুরুত দরিয়া ফকির মার ইজ্জত নষ্ট করার জন্য রেডি হইলেন। আর গাউসে বাগ বাগের সুরুত দরিয়া ফকিরের গেডির মধ্যে কামড় দিয়া দৌড়া রইছে। গেডি কামড় দিয়া গেডির মধ্যে ধরলেন, আর 2টা হাত দিয়া ফকিরের গেডি মস্কায়া ভেঙে ফেললেন। ফকির ওখানে মারা গেল। মা আশ্চর্য হইয়া রইল, বাঘ এটা ওই লোকের দিকে কেমনে আসলো, কোথায় তো বাঘ দেখলাম না, এটা কোন জায়গা থেকে আসলো, কই বাঘ, বন তো এখানে নাই, বাঘ বন জঙ্গল কিছু নাই, কিন্তু বাঘটা যে হঠাৎ করে আসলো এটাই তো আশ্চর্য বিষয়। গাউসে বাগের খেলা, ওনার ফাতে আজ যেমন বৃষ্টি দিল আমরা খুশি, কথা কন না কা, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু যদি উনি রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ভিজাইতে চায় ভিজে যাব, তবু আজকের মাহফিল আমরা সাকসেসের চেষ্টা করি। আল্লাহ না চাইলে কিছু করার নাই রে বাবা, এটাও একটা ইমানি পরীক্ষা, ঠিক কিনা? যে যাই বলক না কেন, আজকের এই প্রোগ্রাম আমি মনে করি সাকসেস। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ হয়ে গেছে, মুরাদ ভাই আসলে আরও লোক হবে, তবে শর্ত হইল যথেষ্ট তাবারুক আপনাদের জন্য করেছি। গাউসে বাগ এখানে নয়, শুধু আজকের এই প্রোগ্রামটুকু যারা আসছে আমি চেষ্টা করছি আরও কিছু আনকমন আলোচনা আছে করার জন্য, তবে সুযোগ দিলে হবে, কারণ আপনারা সুযোগ না দিলে হবে না রে বাবা। দুনিয়া দুনিয়া করেন না, বাদশা থেকে ফকির বানাইতে 1 সেকেন্ড লাগে না, আবার ফকির থেকে বাদশা বানাইতে রবের 1 সেকেন্ড লাগে না, কথা কর না। আল্লাহ চাইলে সব কিছু হয়। এই জন্য অনুরোধ করি, আমরা যেহেতু আজকে বসছি অহংকার তাকাব্বুরি বলে, গাউসে বাগের প্রেমে মগ্ন হইয়া আজকের এই জান্নাতে বসে যান, আর মহাব্বতে আমার সাথে গাউসে বাগের নাট্যকে বলেন, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া। জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যেন ফিতা। আল্লাহু আকবার বলেন। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনারই জননী মা, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি, আই বড় ফিরে আব্দুল।
রমজানেরই পয়লা দিনে বরফিরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুধ, তাতে ফিরের রোজা হয়। সুবহানাল্লাহ। গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী রমজানের পয়লা দিনে দুনিয়াতে আগমন করলেন। আল্লাহু আকবার। কম জন্ম হইলেন, তিনি কি করলেন? মা জননী দিনের বেলায় ছেলের বুকের মানে মার বুকের মধ্যে ছেলের বুক লাগায়া দেয়, মুখের মধ্যে দুধ লাগায়া দেয়, কিন্তু ছেলে মুখ সরাইয়া নেয়। মা ওয়া ওয়া করে কান্দে, আম্মা আমি তো রোজাদার, আমাকে দুধ দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনি দুধ দিয়েন না, এখন ইফতারের সময় হয় নাই। যতবারে মুখটা দুধের মধ্যে মুখ লাগায়া দেয়, মা জননী বুক টেনে টেনে ছেলের মুখে লাগায়, আবার মাথা টেনে বুকের মধ্যে লাগায়, কিন্তু ছেলে মুখ সরাইয়া নেয়, মাথা টেনে সরাইয়া নেয়। শিশু বাচ্চা রোজা রইলেন, মা বোঝে না, কিন্তু মা জননী জানে না, মনে তো বোঝে না আমার ছেলে দুনিয়াতে আসছে। শাল দুধ যেটাকে বলা হয়, বাচ্চা হইলে মা জননী ওই দুধ পানটা করাইতে বাচ্চাদেরকে চেষ্টা করে, কথা কন ঠিক কিনা? কিন্তু যতবারে মুখ টেনে নেয় দুধ পান ছেলে করে না। আশ্চর্য হইয়া গেলেন মা। একদিন গেলেন, দ্বিতীয় দিন গেলেন, 3 দিনের দিন বুঝে ফেললেন যে দিনের বেলা আমার ছেলে কাঁদে না। যখন আজান দেয়, মাগরিবের আজানটা পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে গাউসবান ওয়াও ওয়াও করে কেঁদে কেঁদে কই, আম্মা আমি আপনার শিশু বাচ্চা গাউসবাক রোজাদার, দয়া করে আমাকে আপনি দুধ পান করান, আমি ইফতারিটা করে রোজাটা ভেঙে নেই। আল্লাহু আকবার বলেন। ওই গাউসুস সাকালাইনের আম্মা 3 মাস অবস্থা নয়, 5 মাসের পরে 9 মাস হওয়ার আগে নিজের বাগানে গেলেন আঙ্গুর পাড়ার জন্য। আঙ্গুরের থোকনার মধ্যে সুতালি সাপ, চিকন সাপ, এক জাতীয় সাপ দেখবেন গাছের মধ্যে গড়ে, ওই সাপটা আঙ্কুরের থোকনার মধ্যে ফেঁসাইয়া দইরা রাখছে। আল্লাহু আকবার। খান ফেঁসাইয়া যখন দইরা রাখছে গো, মা জননী আঙ্কুরের থোকনার মধ্যে হাত লাগাইবেন, গাউসে বাকরে আল্লাহ ডাক দিয়া কয়, গাউসে পাক তুমি তো গর্বে আছো রে, তোমার মারে যদি সাপে কামড় দেয়, এখন মারা গেলে তুমিও গাউসে পাক মারা যাইবা, তুমি যদি মারা যাও আমি বরফির কারে বানাইব। ও গাউসে পাক তুমি এই গর্বের মধ্যে থাইকা তোমার মাকে সাপের কামড় থেকে বাঁচাইয়া দাও, আমি তোমারে বেলায় দান করলাম। বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী গর্বে থেকে মা জননীর নারী, আর যে মা খাইলে বাচ্চাদের নাভির মাধ্যমে খানা ফেটে যায়, খুব খেয়াল করবেন, পেটের ভিতরে বাচ্চা যখন থাকে মুখে খায় না, মুখে খানা যায় না, মার গর্ভ থেকে পেট এবং নাভির সাথে কানেকশন থাকে কি থাকে না? ওই নাড় থেকে নাড়ের খানা চলে যায়। গাউসে বাগ ওই নাড়ের হাত দিয়া গাউসে বাগ নাড়ের মধ্যে ধরলাম, দইরা একটা মশরা দিছে গো। গাউসে বাগের আম্মা থুকনার মধ্যে হাতটা রাখতে যাইয়া জাগার মধ্যে বেউস হইয়া গেছে। সাপের কামড় থেকে মা জননী বাইসা গেছে। গাউসে বাগ কেমন গো, কেমন গাউসে বাগ, কেমন আব্দুল কাদের জিলানী। মা জননী থুকনা হাত রাখবেন, আর আল্লাহর হুকুম পাইয়া বেলায়েতি শক্তি দিয়া মা জননীকে ওই সুতানালি সাপের কামড় থেকে বাঁচায়া দেয়। শুধু তাই নয়, বসে বসে যারা বেলায়েতি লোক আছেন বাবা, শুধু তারা নয়, যদি অজু থাকে মুরাকাবা মুশাহাদার মধ্যে রাত্রে বসে যাইবেন, 1 দিন 2 দিন ধ্যান করবেন। মুরাকাবা মুশাহাদা সবাই বুঝবে না, সবাই জানবে না, কারণ বিনা তারা যেটা কথা বলা হয়, ওই মুরাকাবায় বৈশা চক্ষু বন্ধ কইরা অন্তর চক্ষু খুইলা যার কথাটা স্মরণ করবেন বাবা। যেইভাবে মোবাইলে নেট এমবি চালু কইরা আমেরিকাতে বিনা তারে বিনা জাহনে কথা, মোবাইল ফোনে নেটে এমবির দ্বারা ভিডিও কলে কথা বলা যায় কি যায় না? একটু জোরে কোন মানুষ বানাইল না মোবাইল এমবি নেট, এগুলার দ্বারা যদি সেকেন্ডের আগে ভিডিও কল দিলে আমেরিকা সেকেন্ড লাগে না, যায় কি যায় না? 1 সেকেন্ডে কথা মোবাইলে চলে আসে, ভিডিও কলে দেখা যায়, লাইভ দিল লাইভ দেখা যায়। আল্লাহর কসম খাইয়া কই, এটা মানুষ বানাইছে মোবাইল, মানুষ বানাইছে টাওয়ার নেটওয়ার্ক, আর বেলায়েতটা বানাইছে আল্লাহ, ঠিক কি না? ওই বেলায়েতি আল্লাহর ওলিদের দিকে
কলব যখন মুতাওয়াজ্জ করে দিবেন, আপনি চক্ষু বন্ধ কইরা যার কথায় ধ্যান করবেন, যদি সঠিক ওযু হয়, ধ্যান যদি সঠিকভাবে করতে পারেন, যেটার নাম হলো মুরাকাবা মুশাহাদা। আল্লাহু আকবার কোন। ওই মুরাকাবায় বৈশা যার কথা আপনি স্মরণ করবেন, আল্লাহ সাথে সাথে ওই লোকের চেহারা এবং কোন জায়গায় আছে ওই জায়গাটা আপনার চোখের সামনে তুলে ধরিবা। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। বলেন কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। আহ কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন দয়া করো দয়াল আল্লাহ, দয়া লা পুরো মনের বাসনা, লার বেদনা বলেন শোনাই লে কেউ শোনে না। আহা বুঝাইলে কেউ বোঝে না, বাইরে বুঝাই আহা শুনেন শাহে মদিনা। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহু, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, তাকায় দেখো না আজকের এই নয়া ফাতারিয়ার দিকে, এত আজরে বৃষ্টি তবু ফাগলগুলা ওঠে না। মারহাবা খান। এই জন্যে গজল কই, প্রেমিক মরলে বাতি জ্বলে, বেঈমান মরলে জ্বলে না রে, মুন্সি মরলে জ্বলে না। রাগ করতেছেন? কারণ এই অবস্থায় শিশু শ্রেণীর মধ্যে পাবলিক ধরে রাখাটা বড় একটা ইমানি দায়িত্ব, বড় একটা কষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেন প্রেমিক মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না রে, ও হাবি মরলে জ্বলে না। প্রেমিকেরা রসুল চিনে, ও হাবিরা চিনে না। ঠিক কিনা? আরে প্রেমিক মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না রে, বেঈমানে মরলে। প্রেমিকেরা অলি চিনে, ও হাবিরা চিনে না। প্রেমিক ছিলেন হামজালা, নবীর প্রেমে জীবনে দিল। প্রেমিক ছিল হামজালা, নবীর প্রেমে জীবনে দিল। ফেরেশতারা গোসল দিল, ফেরেশতারা গোসল দিল। বেঈমানেরা ছিল না। প্রেমিকে মরলে বাতি জ্বলে, ও হাবি মরলে জ্বলে না রে, ও হাবি মরলে জ্বলে না। প্রেমিকেরা নবী চিনে, ও হাইবারা চিনে না। ঠিক কিনা বাজান? ওই আল্লাহর ওলির মাহফিল ফাতিহ আজম গাউসবাগ, যার নামে আগুন পানি হয়ে যায়। তুমি জিলানির জিলানি, মারহাবা কোন। কুতুবে সুবহানি আব্দুল কাদের জিলানি, ওই বড় পীর আব্দুল কাদের জিলানির আজকের এই ফাতিহ আজম 26তম ওনার আওলাদ এসেছে, উনি আখেরি মোনাজাত করবে। মুরাদ ভাই আসবে, আমি ছেড়ে দিব। শুধু গাউসে বাকের এই কেরামতি নয়, আরো কেরামতি আছে। আমি ওয়াজ আনছি 2.5 থেকে 3 ঘন্টার জন্য। তবে অনুরোধ করবো, আমার একটু সময় দেওয়া লাগবে। এই সময়টা আপনারা থাকতে চান কি চান না? আল্লাহ সবারই কবুল করে। হাত তোলা দিয়ে দেখান নারায়ে তাকবীর। আওয়াজ হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
দুশ্মনেরা, এই নবী অলির দুশ্মনেরা পবিত্র ফাতিহা আজদাম। আল্লাহ আমিন কোন, আল্লাহ কবুল কর, আমিন বলেন। মাঠটা মোটামুটি গরম, মানুষ কিন্তু আজকে জায়গা লবে না, শুধু হয়তো বৃষ্টির কারণে অনেকে আটকে গেছে, যে জায়গা আছে সেই জায়গা দাঁড়িয়ে আছে। কথা কন ঠিক কি না? ইনশাআল্লাহ আপনাদের জন্য যথেষ্ট তাবারুক। কেন তাবারুকের দাওয়াত দিই? যদি চলে যান এই তাবারুকগুলা খাইবো কাটা। কথা কন ঠিক কি না? এই জন্যে বারবার বলতেছি তাবারুকও যথেষ্ট আছে। আমি এখানে না, শুধু এই নয়া ফাতারিয়া 2-4টা মাহফিল প্রতি বছরে করি কি করি না? প্রত্যেক বছর আমরা এক ভাই না এক ভাই থাকি, হয়তো সোহরাব জালালি নলে আমি থাকি। এইভাবে আমরা জালালি গ্রুপ একজন না একজন আপনারা ভালোবেসে রাখেন। তো আমার আর একটা মাহফিলও আছে, কিন্তু গাউসে পাক ইনি মা জননীকে বাঁচাইলেন। দুনিয়াতে আসার পরে 3 মাস যখন চলে, 3 বছর যখন গাউসে পাকের হয়েছে, 3 বছর অবস্থায় গাউসে পাক আম্মার দিকে তাকায় না। আল্লাহু আকবার। একটু খেয়াল করবেন, খুব নজর। আমি বলছি আনকমন ওয়াজ, যেটা শোনেন না এটা শোনানোর চেষ্টা করতেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে অলি হয়ে এসেছেন, রুহ জগতে অলি ছিলেন। আব্বা ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যেটার জন্য আমরা বলি গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। ঠিক কি না? গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। একটুখানি নজর দাগো ওগো কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমাইতেছে জিলানী। আল্লাহু আকবার বলেন। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী 3 বছরের বয়সে আম্মা ডাক দিয়ে কয়, ছেলে রে তুই যে আমার দিকে তাকাস না, আমার তো কষ্ট লাগে রে বাবা। কেন তুই চাস না? কয় মা তুমি আমারে আগে বলে দাও, আমারে তুমি মাফ করছো নি? কই আমি তোরে কি মাফ করতাম? কই মা তোমার খেয়াল আছে কিনা জানি না, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তুমি যদি মাফ না দাও আমার নামাজ রোজা হজ জাকাত আল্লাহ কবুল করতো না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কইয়া, ও আমার যুবক ভাইরা শোনেন, মারে কত ইজ্জত করলেন। 3 বছরের বয়সের ছেলে, কি বুঝতেন কি জানতেন? কয় মা ও মা, মা গো মা, জগতে আল্লাহ মা এবং বাবার এমন সম্মান দিছে গো, আমি যত বড় গাউসে পাক হই না কেন, তুমি যদি আমার মাপ না দাও আমার আল্লাহ আমার দিকে ফিরা তাকাইতো না। আল্লাহু আকবার কোন। এই মা জননী অনেকের আছে কি নাই? অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। কত রকমের ছেলেরা মা বাপরে ঠগায়। মা বাবা তোর জন্য কষ্ট করে জায়গা বেচা, তোরে মাস্টার ডিগ্রি পাস করায়া জজ বানাইছে, উকিল বানাইছে, ব্যারিস্টার বানাইছে, ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে। তুই মা বাপের এলাকায় রাখা মা বাপের গড়ট ঠিক মতন করস না, শহরে যাইয়া 5 তলায় শুয়ে থাকস। কথা কথা বহু ছেলে এরকম আছে, বিদেশ থেকে মা বাবার অ্যাকাউন্টে টাকা দেয় না, বিয়া করছে নতুন নতুন বিবির অ্যাকাউন্টে টাকা দেয়, বাবা খাইতে খানা পায় না, সকালে খাইলে বিকালে খাইতে পারে না, অসুস্থ বাবা, ফান কিনার টাকাও নাই, মোবাইলে কি ফোন করবে জানে না। ওই বাবা ঘরে বসে বসে ছেলের জন্য দোয়া করে। আল্লাহ আমার ফোন করে কইছে মালিকে 3 মাস নাকি বেতন আটকায়া রাখছে। বাবা মা বসে বসে নামাজের মসলায় দোয়া করে আর বিবির কাছে টাকা ফাটায়। ওই বিবি মার্কেট নিজের মন মতন করে। 2-4-10 লাখ টাকা হইলে ওই জামার জিগায় না, আরেকজনের হাত ধরে চলে যায়। এরকম নসিমা দেশে হয়েছে কি হয়েছে না? জোরে বলেন। মা বাবার ঠগাইয়া তুমি বাদশা হইবা, প্রেসিডেন্ট হইবা, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্যে গজলের মধ্যে আমরা বলি, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে,
কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। আমরা সবাই গুনাহগার, কথা কন্যাকা। কেউ জান না অপরাধ করছি, কেউ না জান না করছি, কেউ নামাজ ইচ্ছা করে ছাইরা দিছি, কেউ ঘুষ খায় জান না, কেউ সুদ খায় জান না, কেউ জিনা করে জান না। এরকম লোক আমরা আছে কি নাই? বহু গুনাহগার, গুনাহ মাফ করার মালিককে আল্লাহ দোহাই দিয়ে বলে, একটু মহব্বতে বলেন, গুনাহ মাফের মালিককে। বাজান মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তোমাদের ভালোর জন্য বলি, আজকে ফাতিহা নামে বসে চরে বাবা, হয়তো আল্লাহর কাছে যাইলে রহমান নামের খাতিরে আল্লাহ গুনাহ মাফ দিলে কারো কিছু করার আসেনি। আল্লাহ যদি তোমার মাফ করে দেয়, কোন বান্দার নালিশ নাই, নালিশ থাকলো আল্লাহর কিছু আসে যায় না। আমরা আজকে গুনাহ মাফের আশা করে বসছি। আল্লাহ তুমি দেখো আমাদের জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ, তুমি মাফের মালিক, কারণ তুমি তো বলেছো ইয়া খালেকু মালিক, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ তাকায়া দেখো, বহু বান্দাদের মন গলে গেছে। মা গাউসে বাগের মার জন্য গাউসে বাগ কান্দে, মাফ চাওয়ার জন্য 3 বছর বয়সে। গাউসে বাগ মার দিকে তাকায় না, কেঁদে কেঁদে কয়, আম্মা যদি তুমি আমারে মাফ না দাও আমি কার কাছে যাইমু? ও মা, মা তোমার দিকে আমি তাকাইতাম না, আগে বলো তুমি আমারে মাফ করছো নি? দেখেন মা এবং ছেলের মধ্যে কি ঘটনা হয়। বরফির আব্দুল কাদের জিলানী কেঁদে কেঁদে কয়, আম্মা আমি 5 মাসের গর্ভ থাকা অবস্থায় তোমার সন্তান, তুমি মা জননীর মনে আছে কিনা জানি না, কিন্তু এর আগে আমি মা জননী তোমার সাথে আর একটা বিয়াদুফি করেছি। আম্মা 9 মাস সময় যখন তুমি আঙ্কুর ফল ফাড়ার জন্য আমাদের আঙ্গুর বাগানে গিয়েছো গো মা, ফলে হাত দেওয়ার আগে তুমি লক্ষ্য করো নাই আমি ফ্যাট থেকে গাউসে বাগ দেখেছি? মা তুমি জানো না এখানে যে সাপ আছে, এখানে যে সুতানালি সাপটা আঙ্কুরের থোকনার সাথে পেঁচায় রয়েছে, তুমি মা দেখো নাই? আমি মা গাউসে বাগ আল্লাহ আমারে পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, আমি দেখলাম। আরো মজার ঘটনা সামনে আসতেছে, সময় বেঁধে বলবো, আমার একটু সময় দিতে হবে, তবে অনুরোধ থাকবে। এবার মা জননীর কাছে কথা বলে কেঁদে দিয়েছে গাউসে বাগ, আম্মা আল্লাহ আমারে বলছে, গাউসে বাগ তোরে আমি মাতৃগর্ভে অলি বানাইলাম। ওরে গাউসে বাগ, তুই তোর মার গর্ভে থাকা অবস্থায় সুতানালি সাপটা যদি তোর মারে কামড় দেয়, তোর মা মারা যাইব। এই মুহূর্তে তোর আম্মা মারা গেলে তুইও গর্ভে মারা যাইতে হবে। আমি তোরে গাউসে বাগ অলি বানাইতে পারতাম না, আমি তোর বেলায় তুই ফাওয়ার দিলাম, তুই গর্ভে থাইকা তোর আম্মা জানরে সাপের কামড় থেকে বাঁচাইয়া দে। আল্লাহ পাওয়ার ক্ষমতা দেওয়ার কারণে আল্লাহর ওলিরা প্রয়োগ করে, ব্যবহার করে, আল্লাহর শক্তি দিয়ে আল্লাহর ওলিরা চলে। কথা কন না কেন? ওই গাউসে বাগ মার নারীর মধ্যে ধরে যেই নারটা ফুতের নার আর নারী মার নারের সাথে একসাথে ছিল, যেটা দিয়ে খানা গাউসে বাগের পেটে যায়, ওটার মধ্যে হাত পেঁচাইয়া টান দিতে দেরি গাউসে বাগের আম্মা থোকনা না ধইরা বেহুশ হইয়া পড়ে গেছে। কয় মা তোমার কাছে ওইটা আমি কিরকম লাগছে? কয় পুত্র বোধ সব কিছু মাপ দিলে তোরে আমি এটা মাপ দিতে পারি না। মা কইতে দেরি গো, ছেলে কেঁদে কেঁদে গে, আম্মা তুমি যদি আমার মাফ না করো, আমি যত বড় অলি হই না কেন গো আম্মা, আমার নামাজ রোজা হজ যাকাত আল্লাহ কবুল করতো না। এত বড় অলি হই আমার কদমে পড়ে গাউসে বাগ কান্দে, আম্মা তুমি আমারে যদি মাফ না দেওয়া আল্লাহ আমার মাফ দিত না গো মা। কত কষ্ট, কত বেয়াদুফি, কত রকমের লাঞ্ছিত, গালি গালা, চোখ গরম করে কথা আমরা আব্বা আম্মার সাথে বলেছি। ওই মা বাবা যদি মাফ না দেয়, আমি জালালি, মুরাদ ভাই এবং ফিরসা হুজুর যতই দোয়া করাক না কেন, আল্লাহ দোয়াগুলা কবুল করলো, আপনারে মাফ দিত না।
কথা বলেন। ওই মা জননীকে ভালোবাসা আল্লাহ দোহাই দিয়ে বলি, গাউসে পাক বলে আম্মা, কিন্তু তুমি জানো না 5 মাসের গর্ভে থাকা অবস্থায় আমি দেখলাম তোমার ঘরে, তুমি ঘরে একা ছিল, আমার আব্বু বাড়িতে ছিল না। ফকির আসছে ভিক্ষুক আসছে ভিক্ষার জন্য, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাইলো, চাওয়ার মাধ্যমে তোমার কাছে ফানি খুঁজছে। তুমি ফানি দিতে যাইয়া ওই বেয়াদবটা একবার আগদুয়ারে যায়, একবার বান্দুয়ারে যায়। তুমি সৌন্দর্য দেখিয়াতে খারাপ কুচক্র নষ্ট নিয়া, চোখ খারাপ নিয়া, মনস্তাপ নিয়ে তোমাকে ইজ্জত নষ্ট হরণ করার জন্য সে যখন মনস্তাপ নিয়ে তোমার সামনের দিকে আগাইলো, আমি গাউসে পাক ফেড়ে থাকা অবস্থা আল্লাহ আমারে এলহাম জারি কইরা কয়, আল্লাহ গাউসে পাক রে, তোর মার ইজ্জত যদি তুই না বাঁচাইতে পারস রে, আমি আল্লাহ তোরে মাতৃগর্ভে ওলি বানাইতাম না। আম্মা তোমার মনে পড়ছে নি গো মা, ওই দিন আমি বাগের সুরুদ ধরিয়া ফকিরের মোটকায়া গেলি ভাঙ্গা দিছি। এবার গাউসে বাগের আম্মা গাউসে বাগরে বুকের সাথে জড়াইয়া কয়, পুত্রে ফোত আমার স্মরণ হইছে, মনে হইছে তুই যে আমার ইজ্জত রক্ষা করছ, এই কারণে আমি তোরে ওই ব্যথাটার দুঃখ মাফ করে দিলাম।